কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। এবং নামাজের জন্য রাতের একটা অংশ আমার জন্য আপনি বরাদ্দ করবেন। নামাজে দাঁড়িয়ে যাবেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি তারতিলের সাথে তেলাওয়াত করবেন। আল্লাহর বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়া যায় রে, তখন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। আল্লাহ বলে, বন্ধু সাত আসমান টপকাইয়া, বন্ধু সাত আসমান টপকাইয়া আরশে আজিমে আইনা বন্ধু আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়, কথা হয়। কিন্তু আপনার উম্মতের জন্য এমন ব্যবস্থা করছি গো, আপনারা তো আনছি আমি ইনভাইট করে সাত আসমান টপকাইয়া, কিন্তু আপনার উম্মতের জন্য এত সুযোগ সুবিধা যে আপনার উম্মত নামাজে দাঁড়াইলেই আমার সঙ্গে সাক্ষাৎ এবং কথা বলা শুরু হয়। এই উম্মতকে আল্লাহ এত সম্মান আর মর্যাদা দিছে কেন জানুনি? কারণ আমার নবী ও সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত রাসূলগণের রাসূল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ প্রথম নবী হিসেবে বানাইলো। আদম নবীকে আল্লাহ প্রথম মানুষ বানাইলো, প্রথম নবী বানাইলো। আল্লাহ নূহ পয়গম্বরকে বানাইলো, ৯৫০ বছর হায়াত দিল। ইব্রাহিম খলিলুল্লাহকে বন্ধু বানাইলো। এ যুবক ভাই, ঈসা নবীকে আল্লাহ বানাইলো। এক একটা নবীর এক এক মুজিজা দিয়া পাঠাইছে। লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠাইলো, কিন্তু এর মধ্যে আমার নবী হলো আলাদা। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সম্রাট বানাইলেন, শুধু সম্রাট নয়, আল্লাহ বলেন আমার নবীকে ইমামুল মুরসালিন বানায়া দিছি। মেরাজে যেদিন যাবেন সেদিন বাইতুল মুকাদ্দাসে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছিল, সব নবী রাসূলদেরকে আল্লাহ ইনভাইট করছে, দাওয়াত দিয়াই না। বাইতুল মুকাদ্দাসের ভিতরে সব নবীদেরকে আল্লাহ বসায় রাখছে। সমস্ত নবীরা যখন বাইতুল মুকাদ্দাসে বসলো, পিছন দিকে তাকায়া দেখে হাবিবে কিবরিয়া জিবরাইলের সঙ্গে মসজিদে প্রবেশ করছে। সমস্ত নবীরা চিন্তায় পড়ে গেল, এত বিশাল একটা জামাত আজকে কে পড়াবে গো? এই জামাত যে পড়াবে তার সম্মান আর মর্যাদা কেমন হবে? কারণ সব মুসল্লি হলো নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। আদম নবী মনে মনে ভাবতেছিল, আমি যেহেতু সবার আগে নবী, আমি প্রথম মানুষ, আল্লাহ হয়তোবা আমারে দিয়ে আজকের ইমামতি করাবে। ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে ভাবলো, আমি তো আল্লাহর বন্ধু, আমি অনেক পরীক্ষায় উত্তীর্ণ হইছি, আমি আজকে মনে হয় গো এই বিশাল জামাতের ইমামতির জন্য আল্লাহ আমাকে সামনে দিবে। এক এক নবীর ভিতরে এক এক চিন্তা ছিল, কিন্তু আল্লাহ বললেন আজকের এই বিশাল জামাতের ইমামতি যিনি করবেন তিনি হলেন সমস্ত নবীগণদের ইমাম, ইমামুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. صدق الله العظيم. এই মাসকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক উৎসব হয়, অনেক আনন্দ মিছিল হয়। তো এই মাসটাতে মূলত আমরা যেটা বলি যে আমরা মিলাদুন নবী উপলক্ষে অনেক মাহফিল করে থাকি। মিলাদুন নবী ব্যানারে অনেক মাহফিল হয়। আমরা যতগুলা মাহফিল এখন এই মাসে করব সবগুলোই থাকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল। তো এই মাসে আমরা শুধু জানি রাসূলের আগমন, কিন্তু আমরা সত্য একটা কথা ভুলে গেছি যে এই মাসে রাসূলের ওফাতুন নবী ছিল। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে এই মাসে। এবং আরো আশ্চর্য হবেন, 12ই রবিউল আউয়াল মাস রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে, এটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। 100% রাসূল 12ই রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কোনো ইখতিলাফ নাই। কিন্তু 12ই রবিউল আউয়াল জন্ম নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলে 8 তারিখ, কেউ বলে 10 তারিখ, কেউ বলে 11 তারিখ। তার মানে বিভিন্ন মত আছে। কিন্তু ওফাতুন নবী নিয়ে কোনো ইখতিলাফ নাই। তার মানে 12ই রবিউল আউয়াল এই তারিখে রাসূল দুনিয়া থেকে বিদায় নিছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রাসূলের জন্ম এই মাসে হইছে, কথা সত্য। কিন্তু নির্দিষ্ট 12ই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছে, বিষয়টা এমন না। যেহেতু যেই সময় রাসূল দুনিয়াতে আগমন করছিল তখনকার যুগটা এত শিক্ষিত ছিল না যে তারা লিখে রাখবে। তখনকার যুগটা ছিল সবচেয়ে বেশি জাহিলিয়তের যুগ, বর্বরের যুগ। ওই জন্য রাসূল জন্মগ্রহণের তারিখ তাদের স্মরণ নেই। কিন্তু ওফাতুন নবী এটা একেবারে নির্দিষ্ট, কোনো ভেজাল নাই, কারণ সাহাবায়ে কেরাম এই তারিখটা স্মরণ রাখছে। তো এরপরও মেনে নিলাম রাসূল এই তারিখেই জন্মগ্রহণ করছে, কিন্তু এটা তো মেনে নিতে হবে রাসূলের এই তারিখে বিদায় হয়েছে, এটা তো মানতে হবে। মানে এটা যদি আমরা মানি তাহলে বিবেকের কাছে প্রশ্ন, ওই তারিখটাতে আনন্দ বেশি হবে না বেদনা বেশি হবে? হ্যাঁ, আনন্দের চেয়ে কষ্টটা বেশি হবে, কারণ আনন্দের চেয়ে যাওয়ার ব্যথাটা বেশি। এই কথা না বলি, আওয়াজ নইলে মাইকম্যানটা আলাদা বুঝান। এই মাইকম্যান আউটপুটে আওয়াজ দিও না কেন? হ্যাঁ হ্যাঁ, আওয়াজ যাও যাও, একটু ঘুরে দিক। সবাই বললে আবার সমস্যা, আস্তে আস্তে। তো দেখেন এখানে আমরা নিজের একটা বিবেক আছে, আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিছে। আমরা এটা দিয়ে যদি একটু খেয়াল করি যে আসলেই তো আসার আনন্দ সবারই আছে, কিন্তু যাওয়ার ব্যথাটাও তো থাকার কথা। কারণ আমরা না নবীরে ভালোবাসি, তো ভালোবাসার মানুষটা যখন চলে যায় এটার কষ্ট বেদনা আছে না নাই? কিন্তু আফসোস, রাসূলের বিদায় নিয়ে একটা শোক দিবস পালন করা হয় না। রাসূলের বিদায় নিয়ে কান্নার কোনো একটা অনুষ্ঠান করা হয় না যে আমরা আজকে কানবো, আমরা শোক দিবস পালন করব। এটা নিয়ে কোনো জায়গা কোনো আলোচনা নাই। আসার আগমনে সবাই খুশি, খুশি তো আমরাও, কিন্তু ব্যথাটা তো লাগছে যখন রাসূল চলে গেছে। না হলে তো আমরাও আনন্দ করতাম, কিন্তু আমরা করি না কেন? কারণ আমরা তো জানি তারিখে রাসূল বিদায় হয়েছিল 100%।
বিদায়ের দিনে আনন্দ করি কিভাবে? আপনার ছেলে মারা গেছে, একই তারিখে জন্ম, একই তারিখে মৃত্যু, তো এই তারিখটা যখন বছর ঘুরে আসে তখন এই বাড়িতে কি আনন্দ মিছিল হবে? অথচ ঘরে গিয়ে দেখবেন মা ও কান্দে, বাবা ও কান্দে। কেন কান্দে? যায় এই তারিখে আমার ছেলেটা আসছিল, আবার এই তারিখে ছেলেটা বিদায় হয়ে গেছে। তো আসার আনন্দে কেক না খাইয়া মা বাপ দুজনই কান্নাকাটি করে। কেন? কারণ তারা সত্যিকারের মা বাপ, এই জন্য কান্দে। ঠিক তেমনি ভাবে সত্যিকারের আশিক রাসূল যারা এই তারিখে আনন্দ না করে কান্নাকাটি করা, এটা হলো সত্যিকারের আশিক রাসূলের পরিচয়। আবার অনেকে বলে নবীর আগমনে আমরা খুশি না, মানে আমরারে বলে, দেখছো নবী যাইছে এই জন্য এরা খুশি না। এটা হলো মানুষকে ইমোশনাল করে। তো আমি তাদেরকে বলি, নবীর শান মান মর্যাদা নিয়া আমরা যে পরিমাণ আলোচনা করি, এর 10 ভাগের 1 অংশ তোমরা আলোচনা করো না। কিভাবে করো না? এক বক্তারে বিষয় দিছে সূরা ইখলাস। কি দিছে? লিখে দিছে হুজুর এই সূরা দিয়ে আমরা তাফসীর করব। বেচারা সূরা কুল হুয়াল্লাহ সূরা দেখে যেটা চিন্তা হলো যে আজকে আমার তাফসীরটা শুরু করছি। কুল হুয়াল্লাহ সূরাটা পড়ছে, ওইটা কয় কুল হুয়াল্লাহু আহাদ। কুল নবী আপনি বলুন, নবী আপনি বলুন। নবীকে তখন ওই নবীর কাহিনী যাওয়া শুরু করলো। আর বুইরা আহাদও আড়াইছে না, কুল হয়েছিল যে নবীত গেছি, আর আহাদও আড়াইছে না। পরে লাস্টে দিয়ে গুইরা দেখে সময় শেষ, স্লিপ দিছে হুজুর আমরা তো টাইম শেষ করে সব বনস করে নিছে। আচ্ছা যাই হোক, এই বছর পারছি না, আগামী বছর আবার এটার তাফসীর শুরু হবে। এই হলো তাদের তাফসীর। ও কুল হইয়া নবী যে কইছে, আল্লাহ কইছে আপনি বলুন, কারে কইছে? নবীর। নবীকে? নবী হলেন তিনি সমস্ত নবীগুলোর সম্রাট হইয়া নবীর হয়ে শুরু করে দিল, আর আহাদ পর্যন্ত আড়াইছে না। তা আমাদের সমস্যাটা হলো এই জায়গাতে। নবীর সম্মানের জন্য আল্লাহ কোরআনে একটা কমপ্লিট সূরা নাযিল করছে। যেমন কোরআনে 114টা সূরা আছে, এর মধ্যে 2টা সূরা হলো ব্যতিক্রম সূরা। ব্যতিক্রম কেন? সূরা ইখলাস আর হলো সূরা কাউসার, এই 2টা সূরা ব্যতিক্রম। ব্যতিক্রম কেন জানেন? যত সূরা কোরআনে আছে, সূরার মধ্যে কোনো না কোনো সাবজেক্ট থাকে, প্রাসঙ্গিক কথা অবশ্যই থাকে, কিন্তু একমাত্র সূরা ইখলাস এর ভিতরে একমাত্র একত্ববাদী খোদার ব্যাপার ছাড়া, আল্লাহর সম্মান ছাড়া আর একটা কথাও নাই, অন্য কোনো প্রাসঙ্গিক কোনো আলোচনাই নেই। ঠিক সূরা কাউসার, এটার মধ্যে শুধু নবীর সম্মান ছাড়া বাহিরার কোনো আলোচনাই নেই। তাহলে একটা সূরা হলো শানে এলাহি, মানে আল্লাহর শানে, আর একটা হলো শানে রাসূল, নবীর শানে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে কতটুকু ভালোবাসছে যে নবীর শানে একটা সূরা, আল্লাহর শানে আরেকটা সূরা। এই 2 সূরা নাযিল করছে যে তোমরা যদি আল্লাহর সম্মান নিয়ে আলোচনা করতে চাও তাহলে সূরা ইখলাস আছে, নবীর সম্মান নিয়ে আলোচনা করতে গেলে সূরা কাউসার আছে। কিন্তু আমরা নবীর শান গায় এখন গান গায়া আটকা শুরু করে যায় গান। জিগায় গান গাছ করে, গান গাই না রে, আমরা তো শান গাই। তো শান গাছতে হারা মাহফিলদি শান হয়ে যাবে। মূল বিষয়টা তো পাবলিককে বোঝানো হয় না। আসুন আমরা মূল বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। মিলাদুন নবী এই ব্যানারে মাহফিল হয়, মিলাদুন নবী সম্পর্কে আলোচনা হয়, অথচ মিলাদ শব্দের অর্থটাই অনেকে জানে না। যদি কই মিলাদ কিতা, কই মিলাদ হইল 8-10 জন মানুষ বইয়া দুরূদ শরীফ করে খারুইয়া আবার নবীরে সালাম দেওয়া, এটার নাম হলো মিলাদ। অথচ এটা মিলাদ নয়। মিলাদ শব্দের অর্থ হইল জন্ম। বলুন মিলাদ শব্দের অর্থ কি? চিন্তা করছেন? এই জন্মটারে এরা মিলাদ কই কিভাবে? কয়েন আমরা দুরূদ শরীফ পড়ি, কই আল্লাহুম্মা বইয়া এরপর খারি জায়গা, কইটা মিলাদ। আসলে এটা মিলাদ না। মিলাদ শব্দের অর্থ তো জন্ম। এখন বিষয় হইল মিলাদুন নবী, তার মানে আমাদের নবীর জন্ম। বলুন মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্ম। এখন আমি আপনাদেরকে বলি, রাসূলের জীবন এটা হইল 63 বছরের। কত বছর? এই 63 বছরে 3টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় হলো 40 বছর, দ্বিতীয় অধ্যায় হলো 13 বছর, তৃতীয় অধ্যায় হলো 10 বছর। 40, 13, 10 কত হইল? 63।
63 বছরে 3টা অধ্যায় আছে, 3টা অধ্যায়ের 3টা কর্মসূচি। 40 বছরের কর্মসূচি একরকম, 13 বছরের কর্মসূচি আরেক রকম, 10 বছরের কর্মসূচি আবার আরেক রকম। আপনারা যদি জীবনীটা পড়েন তাহলে বুঝতে পারবেন। আমরা তো পড়ি কম, লাফায় বেশি, খালি বাপ দাদার গিচ্ছা বইরা বইরা হত্যান পরে পরে মিক্রি বেমারে ধরে হুকুর হুকুর করে কুতানি শুরু করে, মূল আলোচনা কিচ্ছু নাই। তো মূল কথা পড়তেইব। নবীর জীবনীটা আপনি পড়েন, 3টা অধ্যায় আছে। দেখেন 40 বছরের কর্মসূচিটা একটু ভিন্ন ছিল। এই কর্মসূচিটা কি? চুপ, মানে নীরবতা, রাসূলের আদেশও নাই নিষেধও নাই। 40 বছর গেছে এইভাবে। 13 বছরের কর্মসূচি হলো শুধু ধৈর্য ধারণ করা, খালি মায়ের খাইছে, প্রতিবাদ নাই, এক ছাটিয়া মায়ের খাইছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু আল্লাহ বলছে সাবধান, প্রতিবাদ করা যাবে না। 13 বছরের কর্মসূচি ভিন্ন। বাকি 10 বছরের কর্মসূচি আবার আরেক রকম। বাকি 10 বছর কর্মসূচি হলো মায়ের খাওয়ান না মায়ের দেও না। বলুন, মায়ের খাওয়ান না দেও না। হ্যাঁ, 13 বছর মায়ের খাইছেন, ওনার মায়ের খাইবেন না, এখন খালি আইবার আপনিও দিবেন। তাহলে কর্মসূচি ভিন্ন। তো মিলাদ সম্পর্কে আলোচনা যদি করতে চান, বলুন মিলাদ যে 40 বছরের জীবনীটাকে বলা হয়, মানে রাসূলের জন্মটাকে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যারা একটু বুঝেন, মেধা আছে, বলুন তো দেখি, মিলাদটা কি আসলেই পালনীয় না আলোচ্য? এটা শুধু আলোচনা করা যায়, এটা পালন করা যায় না। আমরা অনেকে বলি মিলাদুন নবী পালন করো, আমি এর কিভাবে বুঝাই যেটা পালনীয় না, এটা আলোচ্য। একটা পালনীয় আর একটা হলো আলোচ্য। এখন কইবেন পালন করা যায় না কেন? বলে এটা কখনো পালন করা যাবে না। আমি চ্যালেঞ্জ করলাম, মিলাদুন নবী, নবীর জন্ম পালন করতে পারবেন না আপনি, কারণ রাসূলের জন্মটাই হয়েছে অলৌকিক ভাবে। অলৌকিক ভাবে জন্মটা আপনি পালন করে দেখাবেন কেন? পালন করে দেখাইতে গেলে তো আপনি নিজে জন্ম নিতেই হবে। নবীর জীবনে যা যা ঘটছে আপনি তা ঘটায় দেখাইতেই হবে, এটারে হয় পালনীয়। আর আমরা যেটা বলি এটা হলো আলোচ্য, মানে সব বিষয়ে আলোচনা করা যাবে, কিন্তু এটা পালন করা কোনো মানুষের দ্বারা সম্ভব না। কেমনে পালন করবে? এই সমস্ত লোকগুলারে বুঝাইতে পারবে না এই কারণে, কারণ ন্যূনতম এরা নবীর সিরাত নিয়ে কোনো লেখাপড়াই করে না। ন্যূনতম মক্তবের ছাত্ররা আমরা যেভাবে পড়াই, এই পড়ানিটা এরা পড়ছে না। কোনটা আলোচ্য কোনটা পালনীয়, এতটুকু বুদ্ধি এতটুকু বুঝ যাদের ভিতরে নাই, এদেরকে আমি কি ওয়াজ করবে? এখন আমি আপনারা একটা একটা করে কই, আপনারা খালি জবাব দিবেন। প্রথম কথা হলো, আমার নবীর জন্মটা হলো অলৌকিক জন্ম। অলৌকিক কিভাবে? রাসূল যখন জন্মগ্রহণ করার আগ থেকেই অলৌকিক ঘটনা শুরু হয়েছে। রাসূল দুনিয়াতে আসার আগেই অলৌকিক শুরু হয়েছে। কিভাবে? যেমন আম্মা জান আমেনা, উনার গর্ভে যখন রাসূল ছিল তখন উনার শরীর থেকে ঘ্রাণ বাহির হইত। বলুন তো, পৃথিবীর কোন মার শরীর থেকে ঘ্রাণ বাইর হয়? আম্মা জান আমেনার শরীর থেকে ঘ্রাণ বাড়িতে, এই ঘ্রাণ দুনিয়ার কোন ঘ্রাণের সাথে মিলে না। মেশকে আম্বরের ঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ। বাথরুমে উনি গেলে পুরা গোসলখানা ঘ্রাণে মুখরিত হয়ে যেত। উনি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ তাকায় থাকতো, যেটা কি ঘ্রাণ লাগাইছে, রাস্তাঘাট সব মুখরিত হয়ে যেত। এটা কোন মানুষের দ্বারা সম্ভব না। এরপরে দেখেন রাসূল দুনিয়াতে আসলো, আসার পরে যে অলৌকিক ঘটনা ঘটলো, আম্মাজান বলেন যখন আমার সন্তান দুনিয়াতে আসছে, পৃথিবীর সমস্ত মা যখন কোন সন্তান গর্ভে নেয় তখন তার ব্যথা হয়, তার কষ্ট হয়, স্বাভাবিকভাবে সে চলাফেরা করতে পারে না। বাস্তব না বাস্তব? কিন্তু আম্মাজান আমেনা বলেন আমার কোনো কষ্টই হয় নাই, আমি ঠেরি পাই নাই। এটা কি পৃথিবীর কোন মা দেখাইতে পারবে? তিনি পালন করবেন কেন? আম্মা জান আমেনা বলেন যখন আমার ছেলে দুনিয়াতে আসলো, পৃথিবীর যত মানুষ দুনিয়াতে আসছি আমরা, আমাদের শরীরে ময়লা লাগানো থাকে, আসার পরে কিন্তু গোসল করানো হয়। কিন্তু আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসছে ওনার শরীরে কোনো ময়লা ছিল না। উনারে আল্লাহ গোসল করাইয়া পাঠাইছে, উনার শরীরে আল্লাহ খুশবু পড়াইয়া পাঠাইছে। এই যে বলতেছি, পৃথিবীর কোন মানুষ এইভাবে জন্ম নিতে পারবে? তারপরে পালন করবেন কেমনে? আমার কথাগুলা কি আপনাদের মাথায় ঢুকতেছে?
খালি ওয়াজ তালে তালে শুনে না, কিছু খান্ডা ঢুকান, তাহলে আরো 10 জনরে আপনি এটা নিয়ে সেটা কথা বলতে পারবেন। ওয়াজে আমরা শুধু একটা কান লাগায় রাখি, কিন্তু বুঝার চেষ্টা করি না যে এই ওয়াজটা শুনে আরেকজনে বুঝামো। আপনি কথাগুলি আরেকজনের রেফারেন্স দিতে পারবেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই জন্মটা তো কেউ কইরা দেখাইতে পারবে না, তাহলে আমি পালনটা করবো কেমনে? আমরা শুধু নবীর জন্মটা আলোচনা করতে পারবো, এই জন্য এটা আলোচ্য, এটা পালনীয় নয়। গেল এক। 2 নম্বর হলো রাসূল যখন দুনিয়াতে আসছে, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসে, আসার পরে একটা চিৎকার দেয়, কান্নাকাটি করে। হ্যাঁ মনোযোগ দেন, কথা বলেন, কান্দেনি? কান্দে। কিন্তু আল্লাহর নবীর মা আমেনা বলেন, আমার সন্তান দুনিয়াতে আইসা ডাইরেক্টলি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে, এবং সেজদা যখন দিছে অনেকক্ষণ ধরে সেজদায় পড়ে আছে। সেজদায় যখন পড়ে আছে, আম্মা জান আমেনা বলেন, আমি একদম কাছে গেলাম, গিয়া কান লাগায় শুনি আমার ছেলে সেজদায় পড়ে বলতেছে, রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর কোন মানুষের দ্বারা জন্মের পরে সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা কোন মানুষের দ্বারা সম্ভব? কোন ফিরের দ্বারা সম্ভব? তাহলে পালন করবেন কেমনে? পালন করবেন কেমনে? কথা কি বুঝতেছেন? গেল 2 নাম্বার। 3 নাম্বার এবার শুনেন, যখন রাসূল দুনিয়াতে আসলো কিছুক্ষণ পরে জিবরাইল তার একটা টিম নিয়ে আমেনার ঘরে প্রবেশ করলো। আয়েশা কিছু সময়ের জন্য রাসূলকে গায়েব করে দিয়েছে, মানে রাসূল নাই, ফেরেশতারা নিয়ে গেছে। আম্মা জান আমেনা পুরো ঘর তালাশ করে দেখে আল্লাহর রাসূল নাই, কান্নাকাটি শুরু করছে। জিবরাইল নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? বলে 7 আসমান রাসূলকে ভ্রমণ করাইছে, 7 জমিন ভ্রমণ করাইছে, কুল কায়নাতের সমস্ত সৃষ্টি জগতের সাথে রাসূলকে পরিচয় করাইছে। কেন পরিচয় করাইলো? যে নেক্সট টাইমে কোন সৃষ্টি যেন বলতে না পারে ওনাকে চিনি নাই, কথা বলার সুযোগ নাই। আল্লাহ পরিচয় করাইছে। বলুন তো দেখি, পৃথিবীর কোন মানুষ কোন পীরের দ্বারা এটা সম্ভব? আমার নবীর দ্বারা সম্ভব। তাহলে আপনি পালন করবেন কিভাবে? পালন করবেন কিভাবে? এটা শুধু আলোচনা করা যাবে, পালন করা যাবে না। গর্দব গুলারে বুঝাইলে বুঝে না তো। কয় মিলাদুন নবী পালন করো, তুই কেমনে পালন করবি? কেক তো নাস্তিকেও কাটে, কেক তো ইহুদিরা কাটে, কেক তো খ্রিস্টানরা কাটে। কেক কেটে কি নবীর জন্ম তারিখ পালন করে? কোন সাহাবীর যুগে কেক আছিল, কাটছিল, মিছিল করছিল? নবীর জীবন এটা আলোচনার বিষয়। এরা কিন্তু আলোচনা করে কম, লাফায় বেশি। আর কিছু বললে এরা নবীর শান, আমরা যে এখন কথা বলতেছি নবীর শান বলতেছি না, এই কথাটুকু এরা মাহফিলে বলে না, এতটুকু মানুষকে বুঝায় না। আরে নবীর শান বললে তো মুমিনের ঈমান তাজা হয়। এখন শুনেন, নবীর শান বললে লাভ কি? বলে নবীর জন্ম নিয়ে, নবীর জীবনী নিয়ে আলোচনা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় নফল ইবাদত বন্দেগী সব দেয়। শুধু এখানেই শেষ না, নবীর প্রস্রাব পায়খানা নিয়েও যদি আপনি আলোচনা করেন তাও নফল ইবাদত বন্দেগীর সব। তাহলে কেন আলোচনা করব না? আমরা তো আলোচনা করি, কিন্তু আমরা কুথাই না। হ্যাঁ, কুথানির বেমান নাই, মির্কি বেমান নাই। নবীর আলোচনা করতে নামছেন তো নবীর আলোচনা করেন, নবীর শান মানুষকে বলতে থাকেন। এটা তো মুমিনের ঈমান তাজা হওয়ার জিনিস। কিন্তু 2টা কথা কইবার আগে 8টা জায়গা গান, তেরা ঠান্ডা বললে গান গাছ করে দিই। আমাদের নবীর শান মান নিয়ে আলোচনা করা দরকার। আর মাঝে মধ্যে শুধু ওয়াজ শুনবেন না, নবীর জীবনী পাওয়া যায়, এগুলো পড়বেন। সিরাতুন নবী, সিরাতে মুস্তাফা কিতাব আছে, এটি পড়েন না কেন? পড়লে অনেক কিছু শিখতে পারবে, বাংলা পাওয়া যায়, নবীর জীবনীটা পড়েন। দেখেন রাসূল দুনিয়াতে আসলে সবগুলা কাহিনী ঘটলো অলৌকিক। এটা পৃথিবীর কোন মানুষের দ্বারা করে দেখানো, পালন করা আদৌ সম্ভব না। আবার জিবরাইল রাসূলকে নিয়ে আসছেন, আমেনার কাছে দিয়ে গেছেন। বলছে আপনার ছেলের কোনো ক্ষতি হয় নাই, আপনার ছেলের কেউ ক্ষতি করতেও পারবে না, কারণ আল্লাহর হুকুমে আমরা তাকে নিয়ে গেছি, সমস্ত মাখলুকাতের সাথে তার পরিচয় করাই দিয়েছি। রাত এবং দিন আল্লাহর কাছে দরখাস্ত করছে। রাত বলে আল্লাহ আপনার পয়গম্বরকে আমার মধ্যে পাঠিয়ে দিবেন, দিন বলে আল্লাহ আমার কাছে পাঠাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিনের কাছেও পাঠায় নাই, রাতের কাছেও পাঠায় নাই, দুনু দিন এবং রাত দুটোটাকে খুশি করছে। এজন্য রাসূলের জন্ম হয়েছে সুবে সাদিকের সময়। সুবে সাদিকের সময় দেখবেন কিছু রাতের অংশ থাকে, কিছু দিনের অংশ থাকে।
আল্লাহ রাত এবং দিনকে খুশি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবীর জীবনীটা সম্পূর্ণটাই হলো আলোচ্য বিষয়, আলোচ্য বিষয়, পালনীয় না। পালন করবেন 40 বছর পরের জীবন, 23 বছরের জীবন ইতিহাস শুধু আলোচনা করলেই হবে না, পালন করতে হবে। বলুন, শুধু আলোচনা করলে হইব না, পালন করতে হইব। 23 বছরের মানে নবুয়ত পাওয়ার বাকি 23 বছর আলোচনা করলেই শেষ নয়, এরপর থেকে আপনার পালনও করতে হবে। যেমন নামাজ আলোচনা করলেই চলবো না, নামাজ পড়তে হবে। হ্যাঁ, রোজা, রোজার কথা বললেই হবে না, রোজা নিজেও রাখতে হবে। পর্দার আলোচনা করলেই হবে না, পর্দা নিজেও করতে হবে। সুদের আলোচনা করলেই হবে না, সুদ থেকে বিরত থাকতে হবে। ঘুষের আলোচনা করলেই হবে না, ঘুষ থেকে বিরত থাকতে হবে। টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বললেই চলবে না, নিজেও টেন্ডারবাজদের কাছ থেকে বিরত থাকতে হবে। তাহলে বাকি 23 বছরের জীবনীটা আলোচনা নয়, শুধু পালনীয়। এই জন্য পালনীয় জায়গা বাদ দিয়া শুধু আলোচ্য বিষয়টা নিয়ে মানুষ লাফালাফি করে। কারণ ওই 40 বছর বুঝতে পালন করা লাগে। 40 বছরের জীবন ইতিহাসে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, হালাল নাই, রাসূল শুধু চুপ ছিলেন। 23 বছরের জীবনে বাস্তবায়ন শুরু করছেন। এখন আবার ইতিহাসটা দেখেন, ওই যে 3টা অধ্যায় বলছিলাম, এই 40 বছরের জীবন ইতিহাসে রাসূলের একটা শত্রুও নাই। বলুন কি নাই? শত্রু নাই। কেন নাই? আদেশ নাই, নিষেধ নাই, শত্রু নাই। যখন আপনি আদেশ করবেন, নিষেধ করবেন, শত্রু দাঁড়ায়া যাবে। বাস্তব না বাস্তব? 40 বছর পূর্ণ হলো। এখন আবার এই কথাটারে আবার অনেকে বলবে, তাহলে আমরা নবীকে 40 বছর পরে নবী হইছে, এটা নিয়ে কিন্তু গুতা। একটা কথা ইয়াদ রাখবেন, আমার নবীকে আল্লাহ নবী বানাবে এটা সিদ্ধান্ত 40 বছর পরে নয়। আদম নবীর শরীরের বডি যখন মাটি আর পানির মধ্যে মিশ্রিত, তখনও আল্লাহর সিদ্ধান্ত আমার নবীকে রাসূল হিসেবে পাঠাবে। আমরা তো এটাও বিশ্বাস করি। আমার নবী আদম নবীর আগ থেকেই নবী হিসেবে ঘোষণা হয়ে রয়েছে। যখন আদম নবীর আল্লাহ বানায় নাই, তখন আমার নবীকে আল্লাহ নবী বানাবেন, এটা সিদ্ধান্ত আল্লাহ। তো সুতরাং প্রকাশ করছেন, কোরআন দিছেন নবীর কাছে পূর্ণ 40 বছর হওয়ার পরে। হেরা পর্বতে রাসূল প্রায় সময় একা একা থাকতেন। উনি একা থাকতে পছন্দ করতেন। আপনারাও আমিও মাঝে মধ্যে একা থাকবেন, মানুষের কাছ থেকে একটু বিচ্ছিন্ন থাকবেন, একা থাকবেন, যেখানে কোনো মানুষ নাই, কোনো শব্দ নাই, মাঝে মধ্যে একা একা হাঁটবেন, দেখবেন আলাদা একটা অনুভূতি আপনার ভিতরে তৈরি হবে। রাসূল একা একা থাকতে পছন্দ করতেন। তো উনি নির্জনে গিয়ে বসে থাকতেন। হেরা পর্বতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকতেন, একা থাকতেন। আম্মাজান খাদিজা সেখানে খাবার নিয়ে যাইতেন। হেরা পর্বতে রাসূল বসে থাকতেন। এই আম্মাজান খাদিজা, উনি কত নবীর প্রতি কত ভালোবাসা ছিল দেখেন। হেরা পর্বতে যারা গেছেন হজ উমরা করতে, তারা বলতে পারবেন কত উসাইটা দেখছেন। আমি যখন প্রথম যাই উমরাতে, 18 সালে যখন প্রথম যাই আমি, আমার জীবনের প্রথম, তখন আমি 7 লিটার পানি নিয়ে এটার উপরে উঠছিলাম। এই 7 লিটার পানি আমার শেষ। উপর থেকে উপরে যাইবার আগে 7 লিটার পানি শেষ। এখানে গিয়ে আবার লইছি পানি, কিন্তু আমার প্রস্রাবও নাই। পানি গেল। আমার অবস্থা এমন হয়েছে যে আমার হেদানি শুরু হয়ে গেছে। আমি একটা ইয়ং ছেলে হইয়া, বয়স তো আমার বেশি না, কিন্তু আমার মতো ব্যক্তিও আমার 7 লিটার পানি লাগছে। আর আম্মাজান খাদিজার তখন বয়স ছিল প্রায় 50-এর কাছাকাছি। এই বয়স অবস্থায় আম্মাজান এই হেরা পর্বতে প্রতিদিন উঠতেন। আর এখন তো উঠার জন্য সিঁড়ি ঘুরে দিছে, তখন তো এই সুযোগও ছিল না। প্রতিদিন খাবার লেন। একদিন রাসূল দেখেন হেরা পর্বতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে হাজির। পূর্ণ সূরত নিয়ে জিবরাইলের সাথে নবীর 2 বার পূর্ণ সূরত নবী দেখছে। জিবরাইলের পূর্ণ সূরত 2 বার দেখছে, এর মধ্যে হেরা পর্বতে একবার। জিবরাইল কত বড় যে তাম পৃথিবীর আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, আরব সাগর, ভারত সাগর, যত সাগর আছে, নদী আছে, নালা আছে, খাল বিল আছে, সমস্ত পানি যদি জিবরাইলের মাথায় ঢেলে দেয় তো একটা চুলো ভিজবে না। জিবরাইলের মাথা কত বড়?
তাহলে বডি কত বড়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইলের পাগুলি থাকে 7 তবক জমিনে, মাথা থাকে 7 আসমানের উপরে। সুবহানাল্লাহর আওয়াজ বোঝা যায়, কয়েকবার দেখছেন? ওনার 600 ডানা আছে, একটা ডানা যদি ভাবে ফালায় তো গোটা পৃথিবী ঘেরাও হয়ে যায়। জিবরাইল আল্লাহ কত বড় বানাইছে। এই পূর্ণ সূরত নিয়ে যখন নবীর সামনে দাঁড়াইছে, আল্লাহর রাসূল কম্পন, মানে ওনার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়েছে এবং ওনাকে বললেন আপনি পড়ুন, ইকরা, পড়ুন। রাসূল কি পড়বে? বলে যা আনা বিকারিম, আমি পড়তে জানি। আবার বললেন পড়ুন, আমি পড়তে জানি না। এরপর ওনাকে এইভাবে 3 বার বুকের সাথে এইভাবে চাপ দিয়ে ধরছেন। ধরার পরে সূরা আলাকের 5 আয়াত রাসূল ডাইরেক্ট শোনায় দিছে। এখন আপনি আসুন, কোরআন এমন একটি গ্রন্থ যার ওজন আর লোড এত বেশি যে পাহাড়ে যদি কোরআন নাযিল হতো পাহাড় ধূলিসাৎ হয়ে যেত, পাহাড় ধুলায় মিশ্রিত যেত, এমন ভারী এই কোরআন। জমিন গ্রহণ করে নাই, পাহাড় পর্বত গ্রহণ করে নাই, আল্লাহ মানুষের দেহের ভিতরে কোরআন ঢুকাই দিয়েছে। যখন প্রথম আয়াত নাযিল হইছে, রাসূল হেরা পর্বত থেকে লাইমা দৌড়াইয়া গেছে। কোথায় গেছে? খাদিজার কাছে গিয়া বলতে লাগলো জাম্মিলুনি জাম্মিলু, এ খাদিজা আমারে কম্বল দিয়া জড়ায়া ধরো। বাস্তব না বেশি দিন, লক্ষণ খুব খারাপ, শরীরের মধ্যে রাসূলের তাপ উঠে গেছে। এত তাপ উঠছে, রাসূলকে কম্বল দিয়া আম্মা জানে জড়ায়া ধরছে, তারপরে কাঁপতেছে। ঠিক তখন আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরা মুজাম্মিলের আয়াতগুলি নাযিল করে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাঠায়া দেয়। পাঠানোর পরে আমার নবীর সম্মান আর মর্যাদা কত দেখেন। কোরআনের কোথাও আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, কোরআনের কোথাও নবীরে আল্লাহ ডাইরেক্টলি নাম ধরে হে মুহাম্মদ এই কথা বলে কোথাও ডাক দেয় নাই। আল্লাহ যতবার নবীরে ডাক দেওয়ার প্রয়োজন হইছে, আল্লাহ তখন আমার নবীর উফাদি বইলা ডাক দিছে। ডাক দেওয়ার প্রয়োজন যদি হয় গো, আমার আল্লাহ ডাক দিছে ইয়াসিন বলে ডাক দিছে। আল্লাহর ডাক দেওয়ার প্রয়োজন হইলেন তাহা বলে ডাক দিছে। আল্লাহর যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির। উফাদি বলে বলে পয়গম্বরকে ডাক দিছে রে। পয়গম্বর যখন হেরা পর্বত থেকে যখন চলে আসলো, শরীরের মধ্যে প্রচন্ড তাপ উঠে গেছে। এত তাপ, পয়গম্বর কাঁপতে শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া বলল জিবরাইল রে, আমার বন্ধু রে গিয়া ডাক দাও। আল্লাহ কেমনে ডাক দেখো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা, হে কমলিওয়ালা, কুম ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। হে কমলিওয়ালা, শুয়ে থাকলে হবে না। আপনি যদি শুয়ে থাকেন তাহলে আপনার মিশন বাস্তবায়ন হবে না। উঠুন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আর ঘুমাবেন না, দাঁড়িয়ে যান। রাতের এক অংশে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজরত অবস্থা দাঁড়িয়ে যান। আল্লাহ তার বন্ধুরে বলতেছে রাতের একটা অংশ আমার জন্য বরাদ্দ করেন, অথবা রাতের কোন একটা অংশে আপনি আমার সামনে দাঁড়াবেন। এই জন্য রাতের একাংশ দাঁড়ানো, ঘুম থেকে জাগ্রত হয়ে আমরা নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় না, তখন কিন্তু তাহাজ্জুদের নামাজ সাহাবায়ে কেরাম পড়তো। তখন তাহাজ্জুদের নামাজ পড়াটা ফরজের মতো ছিল, মানুষ আদায় করত। এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া
ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ তার বন্ধুরে বলে, বন্ধু রাতের একটা অংশ আপনি আমার জন্য দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান, আর আপনি নামাজে দাঁড়াইয়া তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করবেন তো এটা তার তিলের সাথে পড়তে হবে, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। আলেম সারা যদি আমি কেন পাবলিকরা বলি সূরা ফাতিহা পড়েন, আর যদি পড়ে তাহলে মন চাইবো স্টেজ সাইডে ওইটা দৌড় মারি, যে এটা কি আসলে আল্লাহ নাজিল করছে না অন্য কিছু। এক একজনের সূরা ফাতিহা শুনলে মেজাজ এত গরম হয়, অথচ যদি জিজ্ঞাসা করি ভাই আপনার সূরা কেরাত তো সহি হয় না, কয় আল্লাহ মাফ করবো, দলিল দিয়া দেয় আবার আমরা উঠে দেয়া হয়তো আল্লাহ মাফ করবো। আপনারা আল্লাহ মাফ করবো জানলেন কোথেকে, কে কইছে এটাও হইতে পারে। সহজ উপায়, মুরব্বীরা যদি বলে আপনার তেলাওয়াত সহি না, তেলাওয়াত শুদ্ধ করেন, হয়তো আল্লাহ মাফ করবো, মানে সহি শুদ্ধ করে হুজুর আপনারা করবেন, আর আমরা পাবলিক যারা আমরা এমনি করুন আল্লাহ মাফ করে দিব। আল্লাহ জুতা দা আধা ঘন্টা আগে বাড়িব, বলো কিতাতে বাড়িব, জুতা দা বাড়িব। আল্লাহ কেন জুতা দা বাড়িব? তোরে যেমন 60-70 বছর দিছি, হুজুরও 60-70 বছর দিছি, 60-70 বছরের ভিতরে কোরআন শুদ্ধ করলি না কেন? বলে পারছি না। জায়গা অথবা সম্পদের ব্যাপারে যদি কোনো সমস্যা হয় এটা দিয়ে বুঝস, এটা কেমনে আরেকজনে লইয়া গেছে না এটা বুঝে। দেখবেন কোর্টে বিভিন্ন জায়গায় কাগজপত্র লইয়া দৌড়াদৌড়ি শুরু করে দেয়, এটা বুঝে যে আমার জায়গা আরেকজনে নিচে গা, কাগজ করে আনতুইব, দখলে আনতুইব, আমার নামে লেখাই দিবি, তো সব বুঝে। কিন্তু বুড়া এটা বুঝে না কোরআন সহি শুদ্ধ করে না পড়লে নামাজ হয় না। আল্লাহর কসম, বহু মুরব্বীদের কপালে দাগ পড়ে গেছে, তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এতে কোনো সন্দেহ নাই গো। নামাজ পড়ে বেচারা কপালে কালো দাগ পড়ে গেছে, কিন্তু এই মুরব্বী 60 বছর ধরে নামাজ পড়তেছে, এই নামাজ আল্লাহর কাছে এখনো গিয়া পৌঁছে নাই। নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ আল্লাহর কাছে কি হয় না, কবুল হয় না। কেন হয় না? নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। বলো নামাজ ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, এটা আমরা মক্তবের ছাত্র হবার। নামাজ ভঙ্গের কারণ 19টা। 19টার মধ্যে সর্বপ্রথম যে কারণ, এটা হলো নামাজে অশুদ্ধ পড়া। কিতাব বুঝলাইন? হ্যাঁ, কথা কই না দি? নামাজে আরো জোরে, নামাজে অশুদ্ধ পড়া, এটা নামাজ ভঙ্গের প্রথম কারণ। আপনি বেচারা না মক্কায় গিয়ে নাম পলাইছেন হাজী সাহেব, কিন্তু আপনার সূরা ফাতিহা শুনলে মনে হয় খাসা পঞ্চিদা বাইরিবা। এরারে দুষ্টাম কি? এরারে যারা ওয়াজ করে অধিকাংশ লাল নীল বাতি লাগাইতে টুপির মধ্যে আয়ে ইডির টানাও তুললে মনে হয় বাইরিবা। ওয়াজ করতে আয়ে ঠিক একটারও পড়া শুদ্ধ না। আধা ঘন্টা যদি বাইরিতে আমার জিগাইতাম তোর ওয়াজ করার অনুমতি দিছে কারা? তোর তো পড়াই সহি না, তোর পিছে নামাজ পড়লে নামাজ হবে না পাবলিকে। তুই এসে তো ওয়াজ করতে, শয়তানের বাচ্চা। আগে কোরআন সহি কর, আল্লাহ বলছেন তাকদিরের সাথে কোরআন তেলাওয়াত করুন। কোরআন পড়বে তো সহি শুদ্ধ করে পড়তে হবে। তোর পড়া সহি নাই, তুই ওয়াজ করস না। তোর পিছে যদি পাবলিক রাখার নামাজ পড়তে, তো নামাজ শেষ। আফসোস, নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে প্রথমই নামাজ অশুদ্ধ পড়া। অধিকাংশ মুসল্লিদের সূরা ফাতিহা হয় না। আফসোস, এটা আফসোস, সবচেয়ে বড় আফসোস। এরপরে যে কত কোয়ালিটির নামাজ, মাবুদ মাবুদ, আমি জীবনে ইমামতি করছি, আমার জীবনে ইমামতি করছি, আমার জীবনে আমি কত কোয়ালিটির মুসল্লিদের দেখলাম। কেউ আছে 1 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে, তাও বিদ্যুৎ গতিতে, কারেন্টের গতিতে নামাজ পড়ে। যদি জিজ্ঞাসা যায় এত তাড়াতাড়ি কেমনে, বয়সে বয়সে পড়তে পড়তে স্পিড বাড়ছে। ওমা, রুকুতে নামাজের ওয়াজিব কটা? 14টা। বলো নামাজের ওয়াজিব আরো জোরে, নামাজের ওয়াজিব। নামাজের ওয়াজিব হলো 14টা, কিন্তু মুসল্লি প্রতি রাকাতে ওয়াজিব ছেড়ে দিতেছে। হ্যাঁ, নিজেও জানে না নামাজ দিয়ে হইতেছে না। আপনারা মসজিদে গিয়ে দেখবেন রুকুত যায়, রুকুত থেকে সুজা হইয়া দাঁড়ানো এটা ওয়াজিব। বলুন, রুকুত থেকে সুজা হইয়া দাঁড়ানো, কিন্তু বেচারা সুজা হইব কি? হ্যাঁ, বাইপাসে সেজদার জায়গা, হ্যাঁ দেখা হইয়া সেজদার যায়, চিন্তা করে জামই তো জামতে বাইপাসে জায়গা, আর খার হইতাম করে জায়গা রুকুত। এই যে আপনি দাঁড়াইলেন না সুজা হইয়া, ওয়াজিব তো শেষ, তারপর নামাজ আর আসেনি। রুকুত সেজদা দিয়া করে কি, সেজদা থেকে উঠতে আবার সুজা হয়ে বসতে হবে, এক তাসবিহ পরিমাণ বসা ওয়াজিব। কিন্তু এখানে এক দেখা হয়ে আবার সেজদার জায়গা,
ইগানো ওয়াজিব শেষ, তাহলে হেতের নামাজ কি হইতেছে? নামাজের ওয়াজিব শেষ, সূরাও শেষ, সব শেষ। আবার জান্নাত কোন দরজা যাইব এটা বই হিসাব করতে হবে। তাসবিহ পড়ে নামাজের পরে লম্বা তাসবিহ সুবহানাল্লাহ 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 বই খুব কার নামাজ পড়ে উঠছে, কিন্তু কি নামাজ দিয়ে পড়ছে ফেরেশতা জানে আর হে জানে। আমি এক মুসল্লির সাথে নামাজ পড়ছিলাম, নামাজের মধ্যে দিয়ে ফিফরা একটা সামনে এটা তাপাতে ধরে রাখছে, দৈরা যে রাখছে, দৈরা মারে না, দৈরা হত্যান পরে ডলা দেয়। নামাজের পরে আমি বললাম নামাজের পরে দিয়ে একটা পশুর আমি হত্যা করে নিলে, হ্যাঁ এটা কিটা করলে? অন্ত বুঝছে যে আমি দেখে লাইছি, খুব লজ্জা পাইছে। ভাই গিয়া নামাজের পরে মুয়াজ্জিনে তুলছে বহাত, হয় মুয়াজ্জিন না মসজিদ ঝাড়ু দেন, কিন্তু বেচারা নামাজ থেকে ফিফরা মাইরা লাইছে। এই ডঙ্গের নামাজ আছে না নাই? আমার যুবক ভাইরা, রব্বে কারীম বলেন বন্ধু আপনি আর ঘুমাবেন না, কম্বল দিয়া শুয়া থাকলে আপনার মিশন সাকসেস হবে না গো পয়গম্বর। দাঁড়িয়ে যান, আল্লাহ বলেন আমার যুবক ভাইরা, এই নামাজের ইমামতির মাধ্যমে পয়গম্বরকে আল্লাহ সমস্ত নবীদের ইমাম বানায়া দিল। শুধু ইমাম নয়, সমস্ত নবীদের ধারণা পাল্টায়া দিল। শেষ নবী হিসাবে আল্লাহর নবীকে যখন নামাজের ইমামতির মুসল্লায় দিল, নবীজি সালাম ফিরানোর পরে জিবরাইল বলে হুজুর গো জানেননি আপনার পিছনে কারা কারা নামাজ পড়ছে? নবী কয় না জানি না। আল্লাহর নবীকে জিবরাইল বলে হুজুর পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম থেকে নিয়ে আর ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছিল সব নবীদেরকে দাওয়াত দিয়া আপনারে ইমাম বানাইয়া সমস্ত নবী রাসূলগণকে মুসল্লি বানাইয়া আপনারে ইমামুল মুরসালিন বানায়া দিছে। এটা আমার যুবক বাবা, এই হলো আমার নবীর শান আর মান আর মর্যাদা। 40 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ কোরআনটা নাজিল করলেন। কোরআন নাজিল হওয়ার পরে আমার নবীর মিশন চালু হয়ে গেল। 40 বছর জীবনীটা ছিল নীরব ভূমিকা, আদেশ নাই নিষেধ নাই। যেই মাত্র কোরআন নাজিল হলো নবীজি প্রথম কালেমার দাওয়াতটা লইয়া গেল আম্মা জান খাদিজার কাছে। খাদিজা গো, আমি যদি কালেমার দাওয়াত লইয়া মানুষের কাছে যাই, মানুষ বলবে নিজের ঘরের মানুষ কি কালেমা পড়ছে, আমি তাহলে দাওয়াতটা কিভাবে মানুষের কাছে পৌঁছাবো? আম্মা জান খাদিজা বলেন পয়গম্বর সেই দিনের অপেক্ষায় ছিলাম, কোন দিন আপনি আমাকে বলবেন যে আপনি রাসূল হয়েছেন। আমি সেই দিনের অপেক্ষায় আজকে সর্বপ্রথম আপনার হাতে কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর বিবি খাদিজা সর্বপ্রথম রাসূলের হাতে কালেমা পড়ে ঈমান আনলো। কোনো প্রশ্ন করলো না, কোনো কিছু জিজ্ঞাসা করলো না। কারণ আপনি আমি যত বড় আল্লাহর ওলি হই না কেন, বউয়ের কাছে ফিরাগি চলে না। বাস্তব না বাস্তব? আপনি যত বড় বক্তা আর যত বড় এমপি হন, যত বড় নেতা হন, আপনার পিছনে 8-10টা বন্দুক থাকে, পিস্তল থাকে, সিকিউরিটির অভাব নাই, কিন্তু বউ আপনারে গনার টাইম নাই। কথা বল না, কেউ আপনারে দমক না দিতে পারলো বউ মারে। কথা বল না, দমক মেরা দেয়। তার মানে বউর কাছে বেলু নাই। আপনি যতই তাহাজ্জুদ পড়েন, কিন্তু বউর কাছে এটা ফুটানো যায় না যে আমি একজন বুজুর্গ, খামায় না। কিন্তু আল্লাহর নবী যখন কালেমার দাওয়াতটা দিল, সর্বপ্রথম প্রশ্ন ছাড়া কালেমা গ্রহণ করছে আম্মা জান। আল্লাহর হাবিব দাওয়াতের এক মিশন নিয়ে যখন মক্কা নগরীতে পাহাড়ের উঁচু টিলায় দাঁড়ায় বললেন, এই মক্কার জনগণরা, মক্কাবাসীরা, আমারে তোমরা মহব্বত করছো রে, আমারে তোমরা ভালোবাসছো, উপাধি দিছো আমি আল আমিন, আমারে তোমরা এত ভালোবাসছো। এ মক্কাবাসী শোনো, আজকের পর থেকে আমি তোমাদের কাছে একটা স্লোগান দিব। এতদিন তোমরা আমারে বলছো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ,
আজকে কিন্তু আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ শুধু না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু মোহাম্মদ নয় রে, আজকের থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি হয়ে গেলাম। আর লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এতদিন তারা মূর্তির পূজা করত, পাথরের পূজা করত, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, লিঙ্গের পূজা, এমন কোনো পূজা নাই তারা করে নাই। সকালে সূর্য উঠলে কইতে বড় খোদা, বিকালে চন্দ্র উঠলে কইতে আরেক খোদা, বড় বট গাছ দেখলে একটা খোদা, আছে না নাই? আল্লাহর নবী বলেন আজকের থেকে শুধু চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের থেকে আমি শুধু মুহাম্মদ নয় গো, আমি হলাম রাসূলুল্লাহ। এই 40 বছরের জীবনী ছিল একরকম, কর্মসূচি একরকম, 13 বছরের জীবনীটা ভিন্ন। এবার শুরু হইল নবীর বিরোধিতা, সমালোচনা, সমালোচনার বিরোধিতা শুরু হয়ে গেল। যেই মানুষ আল আমিন বলে নবীর উপাধি দিল, সেই মানুষগুলা আমার নবীরে পাথর লইয়া দাঁড়াইছে মারার জন্য। 13টা বছর এক চাটিয়া নবী মার খাইল গো, এক চাটিয়া রক্ত জড়াইল, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করল। একটাই অপরাধ, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, রাসূল দাবি করার জন্য। এতদিন কোন শত্রু ছিল না, এখন নবীর শত্রু হয়ে গেল। কারণ এখন আদেশ আছে, নিষেধ আছে। এতদিন সুদের ওয়াজ করে নাই, এখন নবী সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে যেই মাত্র কথা বলতে লাগলো, মক্কার সমস্ত চাঁদাবাজরা, মক্কার সব সুদখোরেরা, ঘুষখোরেরা আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল। এই সমাজেও দেখবেন যতদিন ইমাম সাহেব 7 আসমানের ওয়াজ করবে, ইমাম সাহেব 7 তবক জমিনের ওয়াজ করবে, ইমামের কোনো শত্রু নাই। ইমাম যখন বাস্তবতা নিয়ে কথা বলবে, সুদের কথা, ঘুষের কথা, পর্দার কথা, চাঁদার কথা, টেন্ডারবাজির কথা, তখন অনেক মুসল্লি নবী হুজুরের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। সব মুসল্লির কাছে ইমাম ভালো হতে পারে না, তার একটা কারণ হলো কোরআন। আর বাপ দাদার গিচ্ছা যদি চালায় দেন, তাহলে মোটামুটি আপনি মৌলবীগিরি করতে পারবেন। দাওয়াত খাইবেন, আল্লাহর নীল টুপি লাগাইবেন, সারা শরীরে বাতি জ্বলবো, আর আপনি ওয়াজ করলেন, বাস কোনো বাধা নাই। কিন্তু কোরআন হাদিসের ওয়াজ করলেই আপনি বিপদ করবেন। কিন্তু আল্লাহর নবীর শরীর থেকে রক্ত জড়াইছে, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে, চুল পরিমাণ পিছপা হয় নাই, দিনের দাওয়াত নবী চালায়া গেছে। আমরা নবীর জীবনী পড়ছি, আমরা নবীকে ভালোবাসি, নবীর সম্মান আলোচনা করব, যেটা কোরআনে আছে সেটাই করব। সাহাবায়ে কেরাম যা করছে আমরা তা করব, যা করে নাই আমরা তা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন সকলে।